মনে হয় যে এই প্রথম স্টেজে উঠছি। আমি বড় হয়ে গেছি, আমি নাম্বার 1 হয়ে গেছি, এইটা তো গুঞ্জন। অনেক জায়গায় আমি দেখি এটা নিয়ে লেখালেখি হয়, বাট এটা কোনো সত্যতা নেই। সুস্থ কম্পিটিশনের পক্ষে এটা একটা সারপ্রাইজ থাকবে। আমি মনে করি আজকে থেকে আমার জার্নি শুরু। যেমন অ্যাজ আ ফেস অফ বাইফা আমি সবসময় বাইফার জন্য শুভকামনা জানাই। একদম প্রথম দিন থেকেই আমি বাইফার পাশে ছিলাম। গুচি গুচি পায়ে আজকে পঞ্চম আসর, এবং আজকে এবং গতদিন আমাদের খুবই দারুণ সময় কেটেছে, কারণ গত রাতে আমরা সারা চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে পারফরমেন্সগুলো রিহার্সাল করেছি। একটা উৎসবমুখর পরিবেশ ছিল, এবং আজকে সবাই ঠিক সময় মতো রেডি হয়ে আবারও চলে এসেছে রেড কার্পেটে। সো খুবই ভালো লাগছে। আর আজকের দিনটার চেয়ে বেশি মেমোরেবল হচ্ছে এই প্রোগ্রামটা নিয়ে যত প্ল্যানিং, যত মিটিং, আমাদের জল্পনা কল্পনা, এগুলো মিস করব। আগামীকাল যেহেতু শেষ হয়ে যাবে অনুষ্ঠান, তো তখন এই সময়গুলোকে মিস করব। এবার তো আমাদের জুরি বোর্ড এবং পপুলার দুটো ক্যাটাগরিতে আছে, আর আপনারা দেখতে পারবেন যারা নমিনেশন পাচ্ছে তাদের মধ্যে থেকে যোগ্য ব্যক্তিদেরকেই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। ডেফিনেটলি ভালো লাগছে। আর এবার আমার পারফরমেন্স থাকছে, এবং পারফরমেন্সটা খুবই ভিন্ন ধারার, যেটা আমি এর আগে কখনোই করিনি, আর পরবর্তীতে করার সুযোগ হবে কিনা সেটাও জানি না। আমি খুবই লাকি ফিল করছি যে এই ধরনের একটা পারফরমেন্স আমি করছি উইথ সোহাগ ডান্স ট্রুপ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বাইফা আমাকে নির্বাচন করবার জন্য। সো পারফরমেন্সের জন্য একটু পর রেডি হতে চলে যাব। এটা একটা সারপ্রাইজ থাকবে। আমি বলবো যে আমার ক্যারিয়ারে এটা ফর দ্য ফার্স্ট টাইম আমি এরকম কোনো পারফরমেন্স করছি। একজন লেজেন্ডারি অ্যাক্ট্রেসকে আমরা আজীবন সম্মাননা দিচ্ছি, এবং ওনারই পুরনো দিনের গানগুলোর সাথে আমাদের পারফরমেন্স থাকবে। ভেরি স্পেশাল পারফরমেন্স। এবং এবারে বাইফার শো ওপেনার ডান্স পারফরমেন্সটাই হচ্ছে আমার পারফরমেন্সটা দিয়ে। এইটা তো গুঞ্জন। অনেক জায়গায় আমি দেখি এটা নিয়ে লেখালেখি হয়, বাট এটা কোনো সত্যতা নেই। আমি আমার ব্র্যান্ড প্রমোশন নিয়ে এগিয়ে যাচ্ছি। দোয়া করবেন যাতে আরও ভালো ভালো কাজ করতে পারি আমার সেক্টরে। আমি তো অলরেডি অনেকগুলো মিউজিক ভিডিও এবং সিরিয়াল করেছি আজ থেকে 10 বছর আগে। আমি অ্যাক্টিং করে তারপরেই আসলে ব্র্যান্ড প্রমোশন সেক্টরে এসেছি। তবে ভালো স্ক্রিপ্ট, ভালো গল্প, ভালো কো আর্টিস্ট হলে ডেফিনেটলি আমি অ্যাক্টিং করবো ইনশাআল্লাহ। ট্রান্সফরমেশন আসলে নিজের মনোবল থাকতে হবে যে আমি নিজেকে ট্রান্সফর্ম করব। যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে চলতে হয়, এবং এখন তো অনেক কম্পিটিশন। আমি সবসময় সুস্থ কম্পিটিশনের পক্ষে, কারণ কম্পিটিশন যদি না থাকে আমরা ভালো কাজ কখনো বের করতে পারবো না। আমি যদি মনে করি যে আমি বড় হয়ে গেছি, আমি নাম্বার 1 হয়ে গেছি, তাহলে আমি ভালো কাজ উপহার দিতে পারবো না। এই জন্য আমি সবসময় নিজেকে জিরো মনে করি। আমি মনে করি আজকে থেকে আমার জার্নি শুরু। যেমন অনেকেই বলছে যে তুমি এত নার্ভাস কেন, তুমি তো অনেক বছর পারফর্ম করেছো, বাট আমি আজও মনে হয় যে এই প্রথম স্টেজে উঠছি, কারণ আমি আমার কাজটাকে অনেক সম্মান করি, অনেক গুরুত্ব দিই। তা আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই এরকম একটা মানসিক শক্তি থাকা উচিত যে সে নিজেকে পরিবর্তন করবে যুগের সাথে তাল মেলানোর জন্য। দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা। আমাদের বাইফার পুরো টিম অনেক কষ্ট করেছে আজকের আয়োজনের জন্য। হোপফুল আজকের ইভেন্টটা সাকসেসফুল হবে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।